ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। এই কয়েকদিন তোমরা দেখছি না মাঝে মধ্যেই খুব কাছ দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, মানে এত আওয়াজ হচ্ছে, মানে কাছ দিয়ে যখন যায় তখনই তো বেশি আওয়াজটা শোনা যায়। এই কয়েকদিন ধরে দেখছি যে প্রায় দিনই খুব কাছ দিয়ে হেলিকপ্টার যাচ্ছে। যাই হোক, কোনো কিছু হয়তো ব্যাপার আছে। চলো ব্লগ এখান থেকে স্টার্ট করছি, দেখে থাকো এই ব্লগটা। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আজকে ব্রেকফাস্ট আমি রেডি করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে আছে বয়েল এগ, এখানে আছে বেদানা, কলা, আঙুর, আর তার সাথে আছে কিউই। তো এই হচ্ছে আজকের আমার ব্রেকফাস্ট। ফাইনালি একটু একটু করে আমার গাছে ফুল ফুটছে। এই ফুলগুলো নাকি অনেক দিন পর্যন্ত ভালো থাকে, যেহেতু আস্তে আস্তে ফোটে, ওটা আস্তে আস্তেই নষ্ট হয়। তো মানে আস্তে আস্তে শুকায় আর কি। তো এই ফুলগুলো নাকি অনেকদিন ধরে ভালো থাকে। তো আস্তে আস্তে ফাইনালি গাছে ফুল ফুটছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে, একদম পিঙ্ক কালারের ফুল। এখনো অবধি দুটো ফুল বড় হয়েছে, মানে এটা এখনো কুড়িই আছে, আর এটা জাস্ট ফুটছে। দেখতে তো খুবই সুন্দর লাগছে। ফাইনালি আমার এই গাছেও ফুল ফুটছে। শীত শেষ করে বসন্তকাল তো পড়তে শুরু করলো, আর এই বসন্তের শুরুতেই না মানে একটু রুক্ষ শুষ্কতা লাগে, পরিবেশটাও কীরকম লাগে, মনটাও ভালো লাগে না, আর তার সাথে শরীরটাও একটু দেখবে কেমন ম্যাজ ম্যাজ করে। তো সকাল থেকে একটু কেমন লাগছে, জানি না কতদূর কি থাকবে ঠিকঠাক। তো এই বসন্তের শুরুটা একটু সবারই একটু আর কি সর্দি জ্বর কাশি সব লেগেই থাকে। কালকে একটু স্মার্ট বাজারে গিয়েছিলাম, প্রচুর কিছু শপিং হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর প্রচণ্ড ভারীও। তো এইগুলোকে তো এখন অ্যারেঞ্জ করতে হবে, অ্যারেঞ্জ করা হয়নি, প্রচণ্ড ভারী এই যেটা ব্যাগটা হয়ে গেছে, আমি টেনে আনতে পারছি না এতটা। তো একটা খুব সুন্দর ধূপ নিয়েছি, খুব সুন্দর কিনা সেটা আমি এখন বলতে পারবো না, বাট নিয়েছি। এগুলো হচ্ছে তোমার কাপ ধূপ। ধূপের স্মেল তো খুব একটা পজিটিভিটি নিয়ে আসে। এই কাপ ধূপটা নিয়েছি, তো ট্রাই করে দেখবো যে কীরকম। আর এখানে প্রচুর গ্রসারি নেওয়া হয়েছে, মানে সব ঘরের জিনিসই আর কি। একটা ক্লিপও নিয়ে নিয়েছি, এক পাতা ক্লিপ নিয়েছি। আর এখানে সমস্ত গ্রসারি আর কি, ডাল মশলা সবই নেওয়া হয়েছে। আর আমার হজমোলা শেষ হয়ে গেছিলো, হজমোলা নিয়েছি একটা, এটা আমার খাওয়ার পর লাগে মাঝে মধ্যে একটা করে, তো নিয়েছি। এগুলোকে এখন ঠিক করতে হবে, জায়গা জিনিস জায়গায় রাখতে হবে। স্নান টান সেরে পুজো দিয়ে আমার লাঞ্চ করা হয়ে গেছে। আজকে ধূপটা জেরেছিলাম, তো ধূপের গন্ধে সারা ঘর মমা করছে, একটা দারুণ পজিটিভিটি ফিল হচ্ছে। আর ধূপটা বেশ ভালোই গো, স্মেলটাও ভালো, আবার বেশ অনেকক্ষণই জ্বললো, বেশ ভালোই ধূপটা। তো ভেবেছি যে এবার একটা ওই ধূপদানি কিনবো, মানে ওই ফুটো ফুটো থাকে মাথার উপরে, ওইটা কিনবো, তাহলে কি হবে দেখাতে সুবিধা হবে। ওইটাকে একটা অর্ডার করতে হবে। তো সব কিছুই হয়ে গেছে, লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন আমার পার্সেল আসবে, ওই জন্য ওয়েট করছি বারান্দাতে, পার্সেলটা নিয়ে তারপর একটু গিয়ে শোবো। ঋতু, এটা তোমার জন্য। কি আছে বলো তো এর মধ্যে? কি আছে বলো দেখি। তুমি বলো। দেখতে ছোট কিন্তু বিরাট বড়। তাই? ধামাকা একটা। প্যাকেজিংটা তো খুব একটা বড় বক্স মনে হচ্ছে, বাট কি হতে পারে এটার মধ্যে। এটা একটা বড় সুটকেস আছে। তো চলে আসছে অলরেডি। ফাইনালি আনবক্স হচ্ছে এ বিগ বক্স।
দেখা যাক এর মধ্যে কি আছে, কি বেরোয় এর মধ্যে। ফাইনালি আনবক্স হতে চলেছে আমাদের নতুন একটা জিনিস। দেখা যাক কেমন এসেছে বা দেখতে কেমন। তোমরা গেস করো কি হতে পারে। আছে দুটো। এই যে এরকম পিস পিস হয়ে এসেছে, এটাকে এখন ইনস্টল করতে হবে। আর আমাদের তো ইনস্টলের জন্য আলাদা কোনো লোক লাগে না, ও ইনস্টল করতে ভালোবাসে। নতুন জিনিস ইনস্টল করতে ভালোবাসে, মানে জিনিস আসলে তর্স হয় না কখন ইনস্টল করবে বলে। 5টা, ছটা চাকা এগুলো। ইয়েস, চাকা। ফাইনালি আমরা সরিয়ে দেবো। এটাকে বাইরে দিয়ে দাও, তারপরে করো। খুব সুন্দর প্যাকেজিং, প্যাকেজিং খুব সুন্দর। প্যাকেজিংটা খুব সুন্দর না? একদম একদম। এই যে নষ্ট হবে না কোনো জিনিস, তাও দেখে নিতে হবে যে ফাটা ফাটা আছে নাকি। এখন কি তোমরা গেস করতে পারছো এটা কি কি হতে পারে? কিরকম গো, এই মনে হচ্ছে এটার সঙ্গে এই যে ইনস্টলেশন স্টেপ দিয়েছে, ইনস্ট্রাকশন, আর এই যে চাকা, নিচে চাকাও আছে। হচ্ছে কোয়ালিটি কেমন? কোয়ালিটি ঠিকঠাক নাকি? বুঝতে পারবা? হুম, আচ্ছা ও ইনস্টল করুক, আমি পুরো ইনস্টলেশনটা আমি টাইম ল্যাপসে দিয়ে দিচ্ছি। একদম একদম। আমাদের দুতলা কিন্তু বানানো হয়ে গেছে, মানে দুতলা হয়ে গেছে, এবার তিনতলার প্রিপারেশন চলছে। আর আমি এখানে বসে কেন, আমার জ্বর হয়েছে, তো দাঁড়াতে পারছি না বেশিক্ষণ। সকাল থেকেই শরীরটা খারাপ লাগছিল, তো তারপর আস্তে আস্তে জ্বর চলে আসলো আর খুব কাঁপুনি দিচ্ছিল। তো এখন একটু কথা বলতে পারছি। আমি শুয়েছিলাম, ও আসলো, তারপরে উঠলাম, আর শরীরটা খুব একটা ভালোও লাগছে না। কি হয়ে গেল? এত আনন্দ করে আমরা করছিলাম, এই গ্লাসটাই ভাঙা এসেছে। এটা ফাইবার যদিও, কিন্তু এই যে এই দিকটাই ভাঙা এসেছে। ওটাতেও ভাঙা, ওই গ্লাসটাতেও ভাঙা। আবার এটাকে রিটার্ন করতে হবে। দেখি ওইটা একবার আমার হাতে দাও। এই যে এটাতে তো ক্র্যাক হয়ে আছে, এই যে এটাতে ক্র্যাক হয়ে আছে, এটা খুলে পড়ে যাবে যখন তখন। না, আবার সব খুলে ভালো, এত দূর হয়ে গেছিলো করা। প্রথমে চেক করে নিলে ভালো হতো, জানো তো, সবটা পুরোটা হয়ে গেছিলো করা, আর একটুই জাস্ট বাকি ছিল, মনটা খারাপ হয়ে গেল। এই গ্লাসটাতে ভাঙা এসেছে, যেটা ট্রান্সপারেন্ট। গুড মর্নিং এভরিওয়ান। সকাল থেকে শরীরটা একটু বেটার লাগছে, আসলে ঠান্ডা গরমের জন্যই জ্বরটা এসেছিলো, বুঝতে পারছি। তো কালকে রাত্রে ক্যালপল খেয়ে শুয়েছিলাম, তো তারপরে সকাল থেকে ঠিকঠাক লাগছে। অনেকক্ষণ উঠে পড়েছি, এখন গিয়ে ব্রেকফাস্ট করব। আর এই জাস্ট বাজার করেও নিয়ে আসলো, রান্নাবান্না শুরু করতে হবে। এটা তো ভ্যালেন্টাইন্স উইক চলছে, তো কালকে ছিল রোজ ডে। তো অর্ক কালকে আমার জন্য সুন্দর একটা রোজ এনেছিল, সুন্দর প্যাকেজিং করা। এই যে, তো কালকে তো আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, শরীরটা খারাপ লাগছিল, তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো এটাকে এখন জলের মধ্যে রাখতে হবে খুলে, তাহলে বেশ ভালো থাকবে। আর রোজটাও ভীষণ সুন্দর কিন্তু দেখতে। এই যে আজকে আমার ব্রেকফাস্টে আছে দুধ, কর্নফ্লেক্স, আর হচ্ছে তার সঙ্গে কলা। অর্ঘ এখনই ফোন করে বললো যে আজকে অফিসের একজন স্টাফ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, তো আমি দেরি না করে চলে এসেছি আর কি রান্না বান্না করতে। তো রান্না করছি হচ্ছে, আজকে করে ফেলেছি বিট বাটা। আগের দিন বিট বাটা করেছিলাম, খুব সুন্দর লাগছিল খেতে। তো এই যে বিট বাটা করে ফেলেছি, এটা পুরো লাল শাকের মতো দেখতে লাগে। তো বিট বাটা হয়েছে,
এখন করছি আলু পোস্ত করছি, আর মসুর ডাল করব পেঁয়াজ ফোড়ন দিয়ে, পেঁয়াজ ধনেপাতা দিয়ে মসুর ডালটা করব। আর করব হচ্ছে পমফ্রেট মাছ। প্রথমে ভাবলাম যে পমফ্রেট মাছটা সর্ষে পোস্ত দিয়ে যেমন গা মাখা হয় সেরকম করবো, কিন্তু এই যে আলু পোস্ত হচ্ছে এর মধ্যে পোস্তটা পড়ছে, আবার পমফ্রেট ওর মধ্যে সর্ষে পোস্তটা ভালো লাগবে না। তো সেই জন্য পমফ্রেট মাছটা যেরকম আমি ট্যাঙ্গি করে একটা ফ্রাই মতো করি আমি, টক দই সমস্ত মশলাপাতি দিয়ে, তো ওই রকম করে মাখিয়ে ওই পমফ্রেট ফ্রাই করব। রান্না বান্না তো এদিকে চলছে, অলমোস্ট হয়ে এসেছে, আর আমি এদিকে মাছের মশলাটা প্রিপেয়ার করছি। তো এই যে এর মধ্যে সমস্ত মশলা রেডি করে নিয়েছি, এখন দিচ্ছি টক দই। মশলা তো এখানে রেডি, এবার মাছগুলো দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। পমফ্রেট ফ্রাইয়ের এই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, খেতে তো দুর্দান্ত হয়, গরম গরম একদম খেতে হবে ভাতের সঙ্গে। তো চ্যানেলে তো দেওয়া আছে, এটাকে যখন বানিয়েছিলাম আমি তখন তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছি, যদি দরকার লাগে আমার চ্যানেলটাকে দেখে নিও। রান্না বান্না তো একদম কমপ্লিট, জাস্ট মাছটা ফ্রাই হচ্ছে, ওটা যেহেতু গরম গরম খাবো, তো কী কী করলাম তোমাদের দেখিয়ে দিই। তো এখানে আছে ধনেপাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন ফোড়ন দিয়ে মসুর ডাল, আর এখানে করে নিয়েছি শুকনো শুকনো করে আলু পোস্ত, আর এখানে তো আছে তোমার বিট, যেটা বললাম বিটটাকে গ্রেট করে, তো এটা বানিয়েছি আমি। এখানে ভাত, আর এখানে হচ্ছে পমফ্রেট ফ্রাই। আমার স্নান পুজো সব কিছু কমপ্লিট, এখন একটু রোদ্রে বসবো, কারণ ওরা এখনও আসেনি, আসলে তারপরে তো খেতে দেবো। তো যতক্ষণে না আসে আমি কাপড়গুলো ভাঁজ করি আর রোদ্রে একটু বসি। সন্ধ্যাবেলায় আমি হঠাৎ করে একটা রেসিপি বানাতে শুরু করে দিয়েছি, এটা একদম আমার নিজের জাস্ট মাথাতে ক্লিক করলো যে এরকমভাবে করে তো দেখি কেমন হয়। তো সেরকমই একদম জাস্ট মাথায় ক্লিক করলো, আর আমি চলে এসেছি বানাতে। এখন সন্ধ্যাবেলা কিছু টিফিন দিতে হবে, তো কি দেওয়া যায়, রোজ রোজ তো আর মুড়ি চাল ভাজা এগুলো খেতে ভালো লাগে না, আর ডিপ ফ্রায়ার বা বাইরে থেকে কিছু আনা এটাও খুব একটা ভালো লাগছে না, একটু হেলদি অপশন কিছু চাই, হেলদি প্লাস একটু মুখরোচকও হবে সেরকম। তো আমার হঠাৎ করে মনে পড়লো যে একটা রেসিপি বানানো যাক। তো আমি এখন বানাচ্ছি হচ্ছে, এটা আমারই নাম দেওয়া, আমি এখন বানাচ্ছি হচ্ছে মটরশুঁটি টিক্কি। তো এটা কীরকমভাবে বানাচ্ছি অর্ধেক আমি বানিয়েছি, এই যে দেখো। আমি প্রথমে ব্লগটা শুরু করি, আমি দেখি যে কেমন হয় জিনিসটা, একটু ট্রাই না করলে তো আর বলা যাচ্ছে না। তো এই যে একবার ভেজে তুলেছি, আর এখন দাঁড়াও দেখাচ্ছি। এখানে আর একবার দিয়েছি ভাজতে, একদম গ্রিন গ্রিন কালারফুল, দেখতে বেশ ভালোও লাগছে। আর এখানে এই যে ব্যাটারটা রেডি করেছি, এটা দিয়ে টিক্কি বানাচ্ছি। তোমাদের সঙ্গে রেসিপিটা টুক করে একটু শেয়ারও করে দিই কী কী দিয়েছি। মটরশুঁটিগুলোকে একটু বয়েল করে নিয়েছি, হালকা করে মটরশুঁটিগুলোকে বয়েল করে নিয়ে স্ম্যাশ করে নিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি অল্প একটু বেসন, একটু চালের গুঁড়ো, লবণ, লঙ্কা, হ্যাঁ এইগুলোই, আর পেঁয়াজ দিয়েছি, দিয়ে একটু মানে খুব পাতলা না, হালকা মানে শক্ত শক্ত করে মেখেছি, দিয়ে হাতের মধ্যে জাস্ট চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। প্যানে জাস্ট হালকা অল্প একটু অয়েল দিয়ে তার উপর দিয়েছি, তারপর দিয়ে একবার এপিঠ এবার ওপিঠ একটু হালকা করে ভালো করে ভেজে নিতে হবে। আর যে চালের গুঁড়ো দেওয়া আছে ব্যাপারটা বেশ ক্রিস্পিও হচ্ছে। তারপরে এইভাবে একবার এদিক একবার ওদিক করে হালকা হালকা করে উল্টে হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। বিশেষ করে সন্ধ্যাবেলাটাই খুব বেশি টেন্ডেন্সি থাকে আমাদের বাইরে খাবার খাওয়ার, তো ওটাকে স্কিপ করে এরকম একটা হেলদি অপশন বানিয়ে দেখতে পারো, বেশ ভালোই কিন্তু লাগবে। তো আমাদের হেলদি ইভিনিং স্ন্যাক্স কিন্তু রেডি, একটু সস নিয়ে নিয়েছি, টমেটো কেচাপ। তো চলো এখন আমরা আমাদের ইভিনিং স্ন্যাক্স এনজয় করি। চলো আজকে গিনিপিক থেকে তোমাকেই গিনিপিক করি, দেখো ট্রাই করে নতুন রেসিপি কেমন লাগছে। কিসের গিনিপিগ? ট্রাই করে দেখো আগে কেমন লাগছে। ভালো লাগছে তো দেখতে। দেখতে তো ভালো, মশা নাকি, দেখতে তো ভালো, কিন্তু খেয়ে দেখো কেমন লাগছে। মুড়ি দিলে ভালো হতো, একটু মুড়ি খাবে, দিচ্ছি।
বেটার। তো তুমি কি রেকমেন্ড করবে এটা? হুম, ভালোই লাগছে। মানে হেলদি স্ন্যাক্স হিসেবে ভালোই, ওরকম তো আর তেলে ভাজা চপচপে তেলে ভাজা হবে না। ভালো জিনিস। মুড়ি দেবো? হালকা। ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি ডিনারের ব্লগ করিনি, ডিনারে বানিয়েছিলাম রুটি আর বেগুন পোড়া, একদম সিম্পল। আর এদিকে আমার স্কিন কেয়ারও হয়ে গেছে। এখন একটু আমি এডিটের কাজ আছে, সেটাই করব। তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি। আই হোপ আজকে এই ব্লগটা একটু ভালো লেগেছে। ভালো লাগে আরোই করতে হবে। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভাস। দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো গুড নাইট, টাটা।